আসসালামু আলাইকুম। বাজারে এখন কি হচ্ছে? ৬০,০০০ টাকার এয়ারপডস ম্যাক্সের ভাব ১২০০ টাকার হোকো W35 ম্যাক্সের মাধ্যমে নেওয়া যাচ্ছে। ইয়েস, ভাইরাল এই প্রোডাক্টটি আমি কিনে ফেললাম। ১২০০ টাকা বাজেটের আশেপাশে এই হেডসেটটি কিনা ঠিক হবে কিনা, কারা কিনবেন, কেন কিনবেন, আর কারা কিনবেন না, কেন কিনবেন না, সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। বক্স কন্টেন্টের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে হেডসেটটি পাবেন, সাথে একটি অক্স কেবল পাবেন, যেটা মোটামুটি মানের একটা অক্স কেবল, খুব একটা শক্তপোক্ত না। সাথে একটি টাইপ সি কেবল পাবেন এটিকে চার্জ দেওয়ার জন্য, একটি ইউজার ম্যানুয়াল পাবেন এটিকে জানার জন্য। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা যদি আপনারা ভাবেন তাহলে ডিজাইনগত দিক দিয়ে এটা কিন্তু আসলে অ্যাপেলের এয়ারপডস ম্যাক্সের থেকেই ইন্সপায়ার, এবং এটা টোটালটাই আগাগোলা প্লাস্টিক বডি। এর এয়ার কাপসের দিকে যদি তাকান তাহলে এটা অনায়াসে আমার কানে সেট হয়ে গেছে, আপনাদের কানে সেট হবে কিনা আমি বলতে পারছি না। এবং এর এয়ার কুশনের কথা যদি আমি বলি তাহলে কিন্তু আসলে এটি একটি পলিশ ফ্যাব্রিকের কুশন, যেটা বাই দ্য টাইম আমার মনে হয় নষ্ট হয়ে যেতে পারে, বাট যদি অকেশনালি ইউজ করেন তাহলে বেশ কয়েকদিন টিকে যাবে। এবং এর উপরে হেডব্যান্ডের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন উপরের পার্টটাতে খুব সুন্দরভাবে ম্যাক্স লেখা আছে বা খোদাই করা আছে, এটাকে চেনার জন্য আর কি, যেটা হচ্ছে আসলে ম্যাক্স। এবং নিচের দিকে তাকালে দেখতে পাবেন সাদা কালারের যে ম্যাশ ফ্যাব্রিকটা আছে সেটা দেওয়া আছে, যেটা আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে আসলে এই কালারটা কেনা মনে আমি ভুল করে ফেলছি, কারণ এটা চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে অন্যান্য কালারও কিনতে পারেন, বাট আসলে এই যে কালারটা আছে সেটা আমার মতো কালো মানুষ পরলে বা বেশি কয়েকদিন ইউজ করলে আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, এবং যে কেউ এটা মোটামুটি ইউজ করলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। সো কালো কালারটা কেনার জন্য আপনাদেরকে রেকমেন্ড রইল, আমার মতো ভুল করেন না। হেডসেটগুলোর দিকে যদি আমি তাকাই তাহলে ডান দিকের হেডসেটটার দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে যে ভলিউম লকারটা আছে, এর মধ্যে পাওয়ার অন অফ বাটন বা কুইক পেয়ারিং বাটনটাও এটার মধ্যে আছে। তাছাড়া নিচের দিকে তাকালে আপনি দেখতে পাবেন এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে এটিকে চার্জ দেওয়ার জন্য, এর মধ্যে বিদ্যমান থাকে মাইক্রোফোনটি রয়েছে, এর মধ্যে একটি অক্স পোর্ট রয়েছে এটিকে পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য। এছাড়াও এটার মধ্যে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, এটা চার্জিং স্ট্যাটাস, কানেকশন স্ট্যাটাস এগুলো শো করার জন্য। আর পাশেই দেখতে পাবেন যে একটা টিএফ স্লট রয়েছে, যেটার মধ্যে আসলে আপনি মাইক্রো এসডি কার্ড এটাতে ইম্পোর্ট করতে পারবেন। আপ টু 128 জিবি পর্যন্ত এটা সাপোর্ট করে, অর্থাৎ এটা থেকে আপনি যে কোনো ধরনের অডিও এক্সপিরিয়েন্স নিতে হলে যে ব্লুটুথের মাধ্যমে এটাকে কানেক্ট করতে হবে সেটা কোনো কথা নয়। আর বাঁদিকের হেডসেটটা দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন এটার মধ্যে কোনো কিছুই নেই, জাস্ট এটার মধ্যে যে হোকোর ব্র্যান্ডিংটা আছে সেটা আছে। এবং এই হেডসেটটা কিন্তু আসলে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করা যায়, আপনারা চাইলে এটাকে গলায় ঝুলিয়ে খুব সুন্দর করে রাখতে পারবেন। দ্যাটস ওয়াই কিন্তু এটা রোটেটের যে সিস্টেমটা আছে সেটা রেখেছে, বাট এটা একটা নির্দিষ্ট ডাইরেকশনে, উল্টা দিকে ঘোরাইতে চান না তাহলে ভেঙে যাবে। আর যাদের মাথা আমার মতো বড় তারা কিন্তু আসলে এর হেডসেটটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন, কারণ এটা লম্বা ছোট এটা দুটোটাই করা যায়। বাট এটার যদি ফিটিংস অ্যান্ড কমফোর্টের কথা বলি, ফিটিংসটা আমার কানে এই এয়ারকাপসটা যথেষ্ট পরিমাণে ভালোভাবেই সেট হয়ে গিয়েছিল, যেহেতু আমার কানটা টুকটাক একটু মিডিয়াম সাইজের কান, যাদের বড় কান তাদের সমস্যা হলেও হতে পারে। আর এর যদি কমফোর্টনেসের কথা বলি, দীর্ঘমেয়াদী পরে থাকলে আপনার একটু অস্বস্তি লাগবে, যেহেতু এটার ফ্যাব্রিক কোয়ালিটি খুব একটা আহামরি আমার কাছে মনে হয় নাই। বাজেট অনুযায়ী মাত্র ১২০০ টাকা আশেপাশে, আর আপনাকে এর থেকে বেশি কী বা দিতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে যারা ওকেশনালি এইসব টাইপের হেডসেট ব্যবহার করেন তাদের কোনো ধরনের ঝামেলা হবে না যদি এর এয়ারকাপসটা আপনার কানে প্রপারলি ফিট হয়ে যায়। বাট যদি যারা দীর্ঘমেয়াদী ব্যবহার করবেন এই প্ল্যান করে হেডসেটটা নিচ্ছেন, তারা হয়তো বা দীর্ঘ সময় পরে থাকলে কান ঘেমে যেতে পারে। এবং আমার জানা মতে যে হেডসেটই পরেন না কেন কান এক না এক সময় ঘামবেই, যদি কিনা আপনি এসি রুমে না থাকেন। সো ঠান্ডার দিনে মোটামুটি এইসব টাইপের হেডসেট অনায়াসেই পড়তে পারবেন। এখন শীতকাল আছে, হেডসেট পরে একটু ভাব মারতে পারবেন, অনেকে বুঝবেই না যেটা একটা ১২০০ টাকার হেডসেট। সো কমফোর্টের কথা যদি আমি বলি, ১২০০ টাকার দিক দিয়ে বিবেচনা করলে এটা ওকে, বাট এটা থেকে এত পরিমাণের এক্সপেকটেশন করা যাবে না। নাও কামস টু দ্য ফিচার। এর মধ্যে থাকা 40mm এর লার্জ ড্রাইভারটা কিন্তু অনেক লো পাওয়ার কনজিউম করে থাকে, যার ফলে কিন্তু এর মধ্যে থেকে আমরা 90 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। কারণ এর মধ্যে থাকছে 800 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যেটা আপনাকে আপ টু 90 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ দেবে, কোম্পানি ক্লেম করছে। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম, 70 to 80% ভলিউমে গান শুনেও আমি এটা থেকে মোটামুটি 80 আওয়ার্স প্লাসের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এর মধ্যে থাকা ব্লুটুথ 5.3 আপনাকে একটা স্টেবল কানেকশন দিবে, এছাড়াও এটা মোটামুটি 10 মিটার রেঞ্জের মধ্যে একটা স্ট্রং কানেক্টিভিটি আপনাকে দিয়ে থাকবে। আর এই হেডসেটটা কিন্তু আসলে 262 গ্রামের ওজন, সুতরাং এটা যদি কানে পরে থাকেন বা ঘাড়ে ঝুলায়ও রাখেন তাও মোটামুটি একটু ওজনদার ফিলই হবে। সুতরাং দীর্ঘমেয়াদী পড়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা অস্বস্তিকর মনে হতে পারে। অডিওর কথা যদি আমি বলি, এর মধ্যে থাকা বেসিক অডিওর যে প্রোফাইলটা আছে সেটা আপনাকে বেশ স্বস্তি দিবে। খুব একটা ধুমধামাক্কা বেজ নাই, আবার খুব একটা ট্রেবলের ক্যাচক্যাচানিও নাই। সুতরাং একটা ব্যালেন্স
অডিও আপনাকে প্রোভাইড করছে, যেটার মধ্যে বেজের পরিমাণটা খুব একটা বেশি না। বাট যারা বেজ লাভার আছেন তাদের কাছে হয়তো বা এটা খুব একটা ভালো লাগবে না। আবার এক ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, আপনাদের মোবাইলে যে ইকুয়ালাইজারটা আছে সেটা আপনি টিউনিং করে এটার মধ্যে বেজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি কোনো ধরনের ডিস্টরশন লক্ষ্য করি নাই। বাট একটা জিনিস আমি খেয়াল করলাম যে এর মধ্যে থাকে যে অডিওটা আছে সেটা বেশ সাউন্ড লিকেজ হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি হেডসেটটা দিয়ে গান শুনতে থাকেন এই শীতকালের সময়ে ভাই পাশে যে থাকবে সে বুঝেই যাবে আপনি কোন গান শুনতেছেন, এবং আমার মনে হয় অর্ধেক ফিলিংস সে নিয়েই ফেলবে যে পাশে থাকবে। সুতরাং এটার মধ্যে বেশি পরিমাণের সাউন্ড লিকেজ রয়েছে। সুতরাং যারা ব্যবহার করবেন একটু বুঝে শুনে ব্যবহার করেন, 60-70% ভলিউমেই গান শুনেন, তো তাহলে হয়তো বা একটু শুনতে পাশের মানুষের কষ্ট হতে পারে। বাট যদি আপনি ফুল ভলিউমে গান শুনেন তাহলে পাশের মানুষ সব কিছু শুনে যাবে। আর যদি গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন তাহলে তো কোনো কথাই নেই। সো বন্ধুরা দেখে আসি যে এইটার সাউন্ড লিকেজটা কী পরিমাণে, এবং আমার এখন এই হেডসেটটা আমি নর্মালি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে রাখছি। সো আমি কম্পিউটার থেকে যখন কোনো একটা মিউজিক প্লে করব সেটার সাউন্ড লিকেজ কী পরিমাণে হয় আসলে আমরা দেখি। এটার মধ্যে ভলিউম আছে মোটামুটি 80%, এবং আমার কম্পিউটারের যে সিস্টেম সাউন্ড সেটার মধ্যে মোটামুটি 80%। সো লেটস চেক ইট আউট। সরি। সো এই তো কথা বলার মাঝখানে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এটা সাউন্ড লিকেজটা কেমন। সো এখন আপনারা বলতে পারেন যে কেন আমি এই হেডসেটটা পারচেস করেছি। প্রথম কথা যদি বলি এর স্টাইলিশ লুক, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেন হলো এর প্রাইস পয়েন্ট, 1200 টাকা বাজেটের আশেপাশে ভাই এরকম টাইপের হেডসেট কেউ দিতে পারতেছে না। এটার প্রাইস আস্তে আস্তে মনে আরও কমে যেতে পারে। সুতরাং এই বাজেটের মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দি বেস্ট চয়েস আমি বলতে পারি। তার মধ্যে তো আমার যে কাজটা দরকার মূলত অক্স কেবলের মাধ্যমে আমি যখন পিসিতে এডিট করতে থাকবো, আমার বেসিক পরিমাণের একটা হেডসেট দরকার ছিল। দেখা যায় আমার বাচ্চা শুয়ে আছে, তখন আমি স্পিকারে আমি আমার অডিওটা শুনতে পারতেছি না, তখন কিন্তু আমি হেডসেট দিয়ে সেই এডিটিংটা করব বলে এই জন্যই মূলত এই পারপাসে কিন্তু এই হেডসেটটা কিনা। সুতরাং এটাতে আমি খুব ধুমধামাক্কা গান শুনবো এমন কোনো কাজ না, বা এটাতে আমি একদম সবসময় এডিট করবো এমনও কোনো কাজ না। মাঝে মাঝে যদি আমার এডিটিংয়ের ক্ষেত্রে এটা দরকার হয় সেজন্য কিন্তু আসলে পারচেস করা। সো এই সব কিছু মিলিয়ে যদি আমি বলি 1200 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু এটা ওয়ান অফ দি বেস্ট ডিল, এবং আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। এবং করতে হলে সেটা অবশ্যই গ্যাজেট স্টুডিও বিডি থেকে পারচেস করবেন, কারণ তাদের কাছে আপনারা অথেন্টিক প্রোডাক্ট উইথ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এখন বলি এই প্রোডাক্টটার মধ্যে কী কী কমতি আছে বা কী কী নেই এটার মধ্যে। প্রথমে যদি বলি এটার মধ্যে কোনো ধরনের ডুয়েল ডিভাইস কানেকশন নাই, অর্থাৎ আপনি একসাথে দুটো ডিভাইস এটাকে কানেক্ট করে রাখতে পারবেন না বা পেয়ার করে রাখতে পারবেন না, যেটা আমার মতো মানুষের জন্য অনেক ভোগান্তির একটা কারণ হয়ে গেছে। কারণ আমি মাঝে মাঝে মোবাইলে কানেক্ট করে এটা আমি অডিও এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম, আবার মাঝে মাঝে আমার পিসিতে কানেক্ট করে অডিও এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম। বাট মাঝে মাঝে দেখা যায় ঝামেলা হয়ে যেতেছে যে যেহেতু একটাতেই আমি কানেক্ট করে রাখতে পারবো। সো এই জিনিসটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। সো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো আমি এখন কথা বলতেছি একটা হেডসেট দিয়ে, ওই যে আমি যে হেডসেটটা পারচেস করলাম পোকো W35 Max, এটা কথা কেমন শোনা যাচ্ছে? স্পষ্ট। তাই নাকি? ক্লাউডি মোমেন্টও মোটামুটি বোঝা যাবে। থ্যাংক ইউ।